পাহাড়টা হলো জাবালের রহমত। এই রহমতের পাহাড়। এখানে পাহাড়টা হলো ঐতিহাসিক পাহাড়। এখানে অনেক ঘটনা আছে। 1,00,000 লোক ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণ দেন, 1,00,000 লোক একসাথে সবাই সমান সমান শুনছে। এত সুন্দরভাবে এখানে হুজুর বলছিল। এই পাহাড়টা হলো জাবালের রহমত। এই রহমতের পাহাড়। এখানে আমাদের প্রিয় হাবিব বিদায় হজের ভাষণ দেওয়ার পরে এখান থেকেই ভাষণ দেওয়া আছে, আলিয়াউমা আকমালতুল্লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে আজকের থেকে আমি ইসলাম করে দিলাম। তো আদম আলাইহিস সালামকে যখন নাকি বেহেশত থেকে বিতাড়িত হইল, তখন এই পাহাড়ে আইসা তিনি শ্রীলঙ্কায় ওনাকে যখন ফালাইলো, ওইখান থেকে আস্তে 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 ঘুরতে 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 আইসা তিনি এই পাহাড়ের উপরে আইসা উনি বসলেন। হ্যাঁ, আদম আলাইহিস পাহাড়ের মধ্যে বৈশা থেকে উনি 350 বছর পর্যন্ত কান্নাকাটি করছেন, আল্লাহর কাছে মাপ চাইছেন। তারপর আল্লাহ পাক তাকে 350 বছর পরে তাকে মাপ করলেন, যে তুমি এখন মাপ পাইলা। তো এই পাহাড়টা হলো ঐতিহাসিক পাহাড়। এখানে অনেক ঘটনা আছে। মা হাওয়া আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। তারপরে এইখানে 350 বছর আমরা একদিন কানতে পারি না, আর 350 বছর পর্যন্ত কান্না, এটা কি সহজ কথা?